কোভিড ইমার্জেন্সি রেসপন্ড অ্যান্ড প্যান্ডেমিক নিয়োগ বিজ্ঞপ্তি 2022। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখতেই পাচ্ছেন 15 আষাঢ় 1429 বঙ্গাব্দ 19 জুন 2022 খ্রিস্টাব্দ তারিখ। আপনারা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের আওতায় স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কোভিড-19 ইমার্জেন্সি রেসপন্ড অ্যান্ড প্যান্ডেমিক ও শীর্ষক প্রকল্পের আওতায় সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি 765 পদে। আপনারা দেখতেই পাচ্ছেন পদের নাম 1 নম্বর মেডিকেল অফিসার, বেতন সর্ব সার্কুলার 100 এবং পদ সংখ্যা 13 জন। শিক্ষাগত যোগ্যতা MBBS 1 বছরের ইন্টার্নশিপ সহ এবং অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 1 বছরের চাকরির অভিজ্ঞতা, কোভিড সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে 2 নম্বর হচ্ছে কি ল্যাব কনসাইস্টেন্ট, মাইক্রো বায়োলজিস্ট, বায়োকেমিস্ট্রি 80 এবং পদ সংখ্যা 27 জন। তারপরে শিক্ষাগত যোগ্যতা মাইক্রোবায়োলজি ও প্যাথোলজি, ল্যাব মেডিসিন, বায়োলজি ও বায়োকেমিস্ট্রি বিশ্বের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর সমমানের ডিগ্রি। তারপরে অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা। তারপরে দেখতে পাচ্ছেন 3 নম্বর হচ্ছে কি নার্স এবং বেতন স্কেল 55,000 এবং 150 জন পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা BS ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 1 বছরের চাকরি অভিজ্ঞতা। কোভিড-19 সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে দেখতে পাচ্ছেন 4 নম্বর DGH সাপোর্ট স্টার্স ন্যাশনাল এবং 60,000 টাকা বেতন এবং পদ সংখ্যা 1টি এবং শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিশ্ব স্নাতক সম্মানের ডিগ্রি এবং জনবল ব্যবস্থাপনা সংক্রমণ কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। তারপরে 5 নম্বর হচ্ছে মেডিকেল টেকনোলজি 37,500 টাকা বেতন এবং পদ সংখ্যা 108 জন এবং শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক মেডিকেল টেকনোলজি ল্যাব বিষয়ে ডিপ্লোমা সম্মানের ডিগ্রি এবং অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। তারপরে হচ্ছে কি 6 নম্বর কম্পিউটার ডাটা অপারেটর 30,000 বেতন স্কেল এবং পদ সংখ্যা 2 জন এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সম্মানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কমপক্ষে 3 মাস এবং কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ হতে হবে। অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার ডাটা এন্ট্রি কাজে কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা। তারপরে 7 নম্বর দেখতেই পাচ্ছেন ল্যাব অ্যাটেন্ডেন্ট 20,000 বেতন এবং 54 জন পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সম্মানের পরীক্ষা উত্তীর্ণ এবং অভিজ্ঞতা থাকতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে হচ্ছে কি 8 নম্বর আয়া 20,000 বেতন 108 জন পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কি আপনারা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সম্মানের পরীক্ষা উত্তীর্ণ এবং যোগ্যতা অভিজ্ঞতা থাকতে হবে, অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে হচ্ছে 9 নম্বর ওয়ার্ড বয় 20,000 বেতন পদ সংখ্যা 108 জন এবং কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সম্মানের পরীক্ষা উত্তীর্ণ এবং 10 নম্বর হচ্ছে ক্লিনার 20,000 টাকা বেতন এবং 194 জন পদ সংখ্যা এবং পদ সংখ্যা 194 জন এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কি কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সম্মানের পরীক্ষা উত্তীর্ণ অবশ্যই থাকতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আরেকটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম চাকরি বিষয়ে আপডেট প্রতিদিনের খবরাখবর পেতে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফিজ।